পূর্ব বর্ধমানের ভাতারের নিত্যানন্দপুর অঞ্চলের সন্তোষপুর গ্রামের কবরস্থান পাড় এলাকায় ক্যাঁচড়া নিয়ে ক্যাঁচড়ামি। এখানে কি দেখতে পাচ্ছেন যে ছবি, সামনে কবরস্থান এবং পাশেই কিছু বাড়ি, কিন্তু যে রাস্তার উপরে কিন্তু ক্যাঁচড়া অর্থাৎ বর্জ্য পদার্থ ফেলে দিয়েছে। আমরা সেই ছবি সরাসরি দেখাচ্ছি যে গ্রামের বাসিন্দারা তারা অভিযোগ করলেও তারা এই ক্যাঁচড়া যাতে এখানে না ফেলা হয় সেই দাবি রাখলেও তাদের কথাকে মান্যতা না দিয়েই কিন্তু এখানে ক্যাঁচড়া ফেলে দেওয়া হয়েছে। এবং যারা ফেলে দিয়েছে তারপরে তারা কিন্তু এই গ্রামবাসীদেরকে জানিয়েও যায় যে খুব শীঘ্রই তারা এই ক্যাঁচড়া তুলে নেবে, এই বর্জ্য পদার্থ তুলে নেবে, কিন্তু এখনও সেই স্থানেই বর্জ্য পদার্থ স্তূপাকৃত আকারে পড়ে রয়েছে। এতে এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলোর যারা বাসিন্দা তারা কিন্তু সকলেই কিন্তু সমূহ সমস্যার সম্মুখীন হয়ে পড়েছেন। দেখুন যারা এখানকার বাসিন্দা তাদের বক্তব্যগুলো শুনুন। সমস্যাটা কি হয়েছে? সমস্যা এই ক্যাঁচড়াগুলো এখানে ফেলে দিয়ে গেল। আমরা ধরুন এখানে কবরস্থান আছে, হ্যাঁ, আবার এই বাড়ি দুজনের বাড়ি আছে। এই বাড়িটা এই যা গ্যাস করছে এখানে তো থাকা যাবে না। এবার কখন ফেলে গেল এই ক্যাঁচড়া? কালকে ফেলে গেছে। এই যার কিছুটা খাল আছে বলি তো মনে হচ্ছে ক্যাঁচড়া ফেলেছে। খাল আছে কিন্তু 12 মাস এরকম খালি আছে, মাটি দিতে বলছে, তা বলছে মাটি পাওয়া যাবে না, এখন মাটি কোথাও পাবো, তাই দেবো মানে এইখানে এসে দিয়ে ভরাট করবে আর কি। মানে খানিকটা এইখানে এসে পাকা রাস্তা, এটা ঢালাই আছে, এবার এই ঢালাইয়ের মুখটা এখানটা খাল বরাবরই আছে, এদিকে 4 বছর ধরে আছে ধরুন। আর পাশেই তো কবরস্থান আছে। আমরা আজকে কেউ যদি গত হয় তাকে তো এর উপর দিয়ে হেঁটে কি করে ওখানে নিয়ে যাওয়া যাবে? এই ক্যাঁচড়ার উপর দিয়ে নিয়ে যাওয়া যাবে না। যারা ফেলতে আসে যখন এই ক্যাঁচড়া মেন, যে এটা তো মেন আপনাদের রাস্তা, ক্যাঁচড়া ফেলতে এলো তখন কিছু বললেন না আপনারা? বলেছিলাম, অবজেকশন ছিল, ওই জমি দিয়ে ঘুরিয়ে লিগে গাড়ি তারপর ঢেলে দিল। মেঘনা এখানে দাঁড়িয়ে ছিল 3 জন, বলেছিলাম আপনারা? হ্যাঁ, মানা করা হলো, বলে ফেলতে দেবো না। তা ওরা গাড়ি ওই জমি দিয়ে নামিয়ে ঘুরিয়ে নিয়ে গেল, দিয়ে ওখানে ঢেলে দিয়ে পালিয়ে গেল। কি নাম আপনাদের? সমস্যা এবারে এই রাস্তাটা, এবারে এই মালগুলো এই কাজগুলো ফেলানো যাবে গ্রামের ভেতর, তো এটা সবাই তো আসা যাওয়া করবে। কারা ফেললো? ভেতর কারা ফেললো এটা? পার্টির লোকে ফেলেছে, পার্টির লোকে তো বারণ করা হয়েছে, দিয়ে পার্টির লোক শুনলো না, বলে বন্ধ করবে, 2 দিন পর গ্যাস করবে, দিয়ে সব না ঠিক হয়ে যাবে। তাহলে এখানে কি মাটি ছিল না, এইটা দিয়ে রাস্তা ভরাট করবে? যখন ফেলতে হলো আপনারা তখন বারণ করেছিলেন? বারণ করি না, পিছনে দাঁড়িয়েছিলাম। আর পাশে ধরুন কবরস্থান আছে, পাশে কবরস্থান এবং আপনাদেরও বাড়ি আছে, মানে এই ক্যাঁচড়া ফেলার জন্য আপনাদের কতটা আপনারা সমস্যা পড়েছেন? সমস্যা মানে পাড়াটা তো ঠিক হবে, এই পাড়াটা তো ছাগল গরু বাস করে না, মানুষ তো বাস করে। হ্যাঁ, তাহলে পার্টির লোকই যদি ফেলে থাকে তাহলে কতটা অন্যায় কাজ করেছে তারা। তাহলে ওই সন্তোষপুরে মাটি নিচে পান্নায় ভরাট হচ্ছে, আর পান্নাতে পান্নার ক্যাঁচড়া নিয়েছে সন্তোষপুর ভরাট করছে নাকি? মাটির অভাব পড়ে গেছে দাদা। কবরস্থান এবং আপনাদের এখন বাড়ি আছে এখানে, তো এখানে তো বলছেন গতকালকে এই ক্যাঁচড়াটা ফেলেছে এবং আপনারা বারণ করেছেন, শোনেননি। তাই গতকালকে ফেলার পর একটা দিন তো কেটে গেল, মানে গন্ধ কি যাচ্ছে আপনাদের বাড়িতে? বাড়িতে টিকা যাচ্ছে না, বাড়িতে একদম মানে ছেলে পিলে আছে, অসুখ হয়ে যাবে। বাড়ি আপনি বাড়িটা দেখুন, আমার বাড়ি একবার রাস্তার সাইডেই বাড়ি, এত নোংরা গন্ধ যাচ্ছে যে বাড়িতে টিকা যাচ্ছে না। অথচ যখন ক্যাঁচড়া ফেলতে আসে তখন বলা হয়েছে যে এখানে ফেলবেন না, তা সত্ত্বেও ফেলেছে, কথা একটাও শুনে নাই, মানে তারা জোর করে ফেলেছে। জোর করে ফেলেছে। আবার তারপরে যখন আমরা মানে সবাইকে ফোন করেছি, প্রধানকে, এই পার্টির লোককে, তখন এসে আমাকে বলেছে যে এখনের মধ্যে 5 মিনিটের মধ্যে তুলে ফেলবো, 5 মিনিটের মধ্যে এখনো তুলে ফেলেই নাই। আবার আজ সকালে পার্টির লোক এসে বলেছে যে তুলে ফেলে দেবো। মানে গতকালকে যখন পরে তারা প্রতিশ্রুতি দিয়েছিল ফেলবে, মানে তুলে ফেলবে, কিন্তু তারা তুলে ফেলেনি। মানে আজকে প্রায় 12টা বাজে এখনো তুলে ফেলেনি। তুলে ফেলেনি, এরপরে তুলে এখনো ফোন করি, একটু মানে আধ ঘন্টা আগে ফোন আসছে যে তুলে ফেলবে। পাশেই তো ধরুন কবরস্থান আছে, এবং এখন যদি একজন মারা যায় তো এখানে মানে প্রচুর অসুবিধা হবে। মানে এইখানে তো একটা মানুষ বাস করছে, অমানুষ তো কেউ নাই। এইবার এইগুলো ফেলে গেল, নোংরা জিনিসগুলো ফেলে গেল, গ্যাসের টিকা দিচ্ছে না, ওদেরকে তুলে নিতে বলা হইলে তো বললে হ্যাঁ কালকের মধ্যে তুলে নেবো। এখনো পর্যন্ত 12টা বাজছে, এখনো পর্যন্ত তুললো না। আর বললেন যে এই এখানকার মাটি নাকি অন্য কোথায় ভরাট হচ্ছে, কি বললেন? আমি বলছি যে আমাদের গায়ের মাটি নিয়ে যাচ্ছে পান্নায় ফেলছে, আর পান্নার মালগোনা নিয়ে এসে এখানে ফেলছে, ক্যাঁচড়া গোনা, আর পান্না হোক বলগোনার হোক মালগোনা নিয়ে এসে ফেলছে।